আমার আল্লাহর কাছে বান্দার যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ অপরাধটা কি বলেন? আসতে বলবেন 1 নাম্বার কারণ কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? দোজখবাসীরা বলবে, আমরা 4টা বড় বড় অপরাধ করে ফেলেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, হক নষ্ট করেছি, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, দিনকে, বিচার দিবসকে মানি নাই, বিশ্বাস করি নাই। হুজুরদের গাল গপ্প মনে করেছি, বিশ্বাস করি নাই। বিশ্বাস করবে কেমন? কোরআন তো পড়েই নাই। কোরআন পড়া আছে যার, বিশ্বাস আছে তার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা অবহেলা করে নামাজ পড়ে আবার ছাড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অভিনয় করে। আমার বন্ধুগণ, সারা জীবন অভিনয় করে জীবনটা পার করেছে। কি যেন একটা ওসিলার সামনে আসলো, নায়ক হয়ে যায় ইমাম। নায়ক হয়ে যায় কি? নায়ক কি হয়? ইমাম হয়। আপনার নোংরামি, আপনার অশ্লীলতা, আপনার বেহায়াপনা বন্ধ করে ইমামতি করেন। আপনি মাথায় টুপি পরবেন মৌসুম আসলে, আর সারা জীবন আপনি চরিত্রহীন হওয়ার জন্য নোংরা অভিনয় করবেন। এটা হচ্ছে অভিনয়। এটা কি বলেন? অভিনয়। এগুলো করা যাবে না। কেউ থাকবো না দুনিয়া থেকে, বিদায় নিয়ে নেব। কিয়ামতের দিন বিচার করবেন তিনি কে? আসতে বলবেন তিনি কে? অনেকে ভাবেন কি জানেন, মসজিদে নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদ খাবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আছে না নাই বলেন? মক্কায় গিয়ে ওমরা করতে যায়, মক্কায় ওমরা করতে গিয়ে বলে, ভাই আমি দেশে আসছি, কে ওমরা করতে আসছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ঠিক মতো ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। এই সমস্ত চরিত্র দিয়া জান্নাত পাওয়া যাবে না। মরা বিড়াল পড়ে আছে কূপের ভিতরে, আগে তুলতে হবে পানি, না আগে মরা বিড়াল তুলতে হবে? আগে কি তুলতে হবে? মরা বিড়াল তুললে এরপর আপনি পানি তুললে উপকার হবে, পানিটা পরিষ্কার হবে। মরা বিড়াল থুইয়া তো পানি তুলে লাভ নাই। আগে হারামকে আগে জীবন থেকে মাইনাস করতে হবে। সে সবচেয়ে বড় বুজুর্গ যে তার জীবন থেকে আগে হারামগুলোকে মাইনাস করতে পেরেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইমানকে আমরা টিকে রাখবো, ইমানকে আমরা গোছায় রাখবো, ইমানকে আমরা ক্যান্সার আক্রান্ত করবো না। ইমানের কিছু রোগ আছে, ইমানের কিছু রোগ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীকে ধ্বংসের দিকে, 14 শ্রেণীর জন্য ধ্বংস কামনা করেছেন। গোটা কোরআনকে আপনি যদি একটু দেখতে যান, এখানে আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন। মুসল্লিদের, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস চেয়েছেন যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা
রূপে ওয়াতুল আল্লাহুম্মা একটু বেশি দরকার নেই, একটু কম। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا كشف الدجى بجماله উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নীলফামারী জেলার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সোনারপুকুর দক্ষিণপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ সোনাপুকুর সুরভি মহাবিদ্যালয়ের সম্মানিত অনারেবল প্রিন্সিপাল জনাব মুখলিসুর রহমান মিন্টু সাহেব, আজকের এই মহতী আয়োজনের সম্মানিত অতিথি জনাব মাসুদ আলম সরকার বকুল, বরেণ্য অতিথি এএসআই জনাব শাহিন আলম, কথা বলেছেন আমার পূর্বে এলাকার কৃতি সন্তান মুহতারাম মাওলানা আব্দুল মান্নান রহমানি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন ভিজা ভিজা মনে হচ্ছে। রোদ তো উঠছে, রোদ ওঠে নাই, সূর্যের চেহারা তো দেখতে পাচ্ছি। এটা আওয়াজ দিয়ে মুখের বেড়া খুলে আমরা একটু বুলান করে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলেন। আমারও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে এসে সালাতুল জুমা আদায় করেছি।
আমি জুমার খুতবা দিই ঢাকাতে, কিন্তু মাহফিল কমিটির দাবি ছিল আপনি দুটা কাজ করবেন, ওয়াজও করতে হবে, নামাজের দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। বিশেষ করে জুয়েল কোথায়, জুয়েল ভাই, হ্যাঁ আমার যে কতবার ফোন দিছে আল্লাহ জানে। দেখেন এসে জুমার নামাজ আদায় করেছি, এরপর থেকে মঞ্চে বসে আছি, আপনাদের অপেক্ষায় আছি কখন আসবেন। যেরকম জুমার দিনে জুমার খুতবা দেওয়ার জন্য খতিব বসে থাকে, 12:30টায় আজান হয়, মুসল্লি হাজির হয় 1:29:29 মাত্র 1:30টায় নামাজ হবে, তো মানে 1:30টায় নামাজ হয়, 1:29:29 মুসল্লি হাজির হয়। এটা কি চালাকি না বোকামি? বোকামি। জুমার দিনে যে প্রথম জুমার নামাজের জন্য প্রথম যে মসজিদে আসে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে মাহফিলে যিনি সবার আগে আসছেন, তার সওয়াবের পরিমাণ কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। আসুন আমি ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কথাটা এই মাইকলা কি কোন দিকে থাকেন আপনার? ইকো দেওয়ার দরকার নেই, আলোচনাটাকে একদম ফ্রেশ করে দেন, আমার কাছেই তো ধাক্কা খায়। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা সবার ঘরের সূরা, নামাজের সূরা, পকেটের সূরা, সূরাতুল মাউন থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল মাউন আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই তেলাওয়াতকৃত ছোট্ট সূরাকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা যে কিতাবের মূলত আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে। যিনি পাঠিয়েছেন লাউহে মাহফুজ থেকে, তিনি কে? আসতে বলে তিনি কে? যে ফেরেশতা এটা বহন করে নিয়ে এসেছেন নবীর কাছে, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জিবরাইল এর আগে যত পয়গম্বর সবার কাছে এসেছিলেন। আমার নবীর উপরে নাজিল হয়েছে কোরআন দীর্ঘ 23 বছরে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মক্কা এবং মদিনায়। সম্মানিত ভাইরা, আল্লাহর কালামের এমন কোন ওয়ার্ড নাই যেটা বান্দার প্রয়োজন নাই। প্রত্যেকটি ওয়ার্ডের প্রয়োজনীয়তা বান্দার জন্য আছে না নাই বলেন তো? না সাউন্ড ঠিক আছে, কিন্তু সেটিংটা হচ্ছে না। আপনি ঠিক রাখেন, একটু নয়েজ আসে কেন? এক্সট্রা আওয়াজ তো আসা ঠিক না। এই যে এক্সট্রা আওয়াজ আসতেছে, ওই যে প্রয়োজন আওয়াজ কমায় দেন, সাউন্ড কমায় দেন, তাও সাউন্ডটা ফ্রেশ হোক। আওয়াজ বেশি দিলেই কি হয়? এটা আবার কে কি করে? কই সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন বান্দার সকল চাহিদা তিনি পূরণ করে দিয়েছেন এই কোরআন নাজিলের মধ্য দিয়ে। যার প্রতিটি ওয়ার্ড দরকার, যার প্রতিটি হরফ দরকার, এটাকে কেউ মর্জি মতো খাটোও করতে পারবে না, এটাকে লম্বাও করতে পারবে না, কাটসাট করতে পারবে না। সংযোজন, সংকোচন এমন কোন সুযোগ এই কিতাবে নাই। আমার দেশের সংবিধানে আস্তে খায় আছে না নাই বলেন? সংবিধান কারা রচনা করে? মানুষ।
এই যে প্রচলিত সংবিধানটা আছে এটা মানুষ রচনা করেছে, আর কোরআন কার রচনা? যিনি সূর্য বানাইছেন। সূর্যের কি কোন পরিবর্তন আছে? না সূর্যের আলো কম মনে হয়, দুর্বল মনে হয়, পাল্টার দরকার, এরকম কিছু মনে হয়? চেঞ্জের দরকার? সম্মানিত ভাইয়েরা, বক্সের সাউন্ড একেবারে বন্ধ করে দিলেন। নষ্ট হয়ে যাবে না? এরা তো সেটিং বোঝে না। তো সম্মানিত ভাইয়েরা, একভাবে রাখেন, একভাবে এটা রাখবেন না আপনি। ও ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, কিসের ভোল্টেজ? কি বিদ্যুতের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো করতে করতে মাহফিল শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ ঠিক আছে, এগুলোই করেন আপনারা। সম্মানিত হাজিরিন, সূর্য যেমন তাপ দিয়ে যাচ্ছে, সূর্যের প্রয়োজনীয়তা কি? এই যে কয়েকদিন সূর্য ওঠে না, মনে হয় আল্লাহ দেখবো কখন সূর্যটা। সূর্যের মুখ না দেখলে নিজেদের মুখ ঠিক থাকে না, ঠিক আছে না? পৃথিবীর মুখ ঠিক রাখার জন্য কিসের মুখ দরকার? সূর্যের মুখ দরকার। এই কয়েকদিন যাবত আমরা সূর্যের সেই তেজটা আমরা লক্ষ্য করছি না। সেই সূর্য যিনি বানিয়েছেন তিনি কোরআন নাজিল করেছেন, অতএব কোরআন কি দুর্বল হওয়ার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে সেট করেছেন প্রদীপ্ত সূর্য এবং রাতের আলোকিত চাঁদ তিনি বানিয়েছেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন, দিনকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিয়েছেন, রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শীতকে করেছেন লম্বা রাত করে, গরমকে করে দিয়েছেন লম্বা দিন করে, দিনের মধ্যে রাতটাকে ঢুকায় দেন। এই সময় যে আমরা শীতকাল চলছে, দিন বড় না রাত বড়? 14 ঘন্টা রাত্রি। গ্রীষ্মকালে ছোট রাত বড় দিন। এই যে রাতের মধ্যে দিন ঢুকানো, দিনের মধ্যে রাত ঢুকানো, পৃথিবীর কোন দেশের শাসক এগুলো করে না, পৃথিবীর কোন মানুষের এই সমস্ত ক্ষমতাগুলো নাই। আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন, দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান। তিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করে দেন। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, শূন্য হাতে পাঠান না। এই পৃথিবীর প্রথম মানুষ যদি কেউ মনে করে ওই প্রথম মানুষটা তেমন জ্ঞানী ছিলেন না, ভুল চিন্তা এটা। এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষটি হচ্ছে আমার আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এমন বড় জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে এই দুনিয়ার
যত জিনিস আছে সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা একটা একটা করে তাকে শিখিয়ে দিয়েছিলেন। এখনো কি পৃথিবীর এমন কেউ আছে যে পৃথিবীর সকল কিছুর নাম জানে? আছে কেউ? কেউ না। পৃথিবীর কেমন কোন ভাষাবিদ আছে যে ভাষাবিদ পিঁপড়ার ভাষা বোঝে, কোন পাখির ভাষা বোঝে? আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে এত জ্ঞানী করেছিলেন। একজন পয়গম্বর ছিলেন যে পয়গম্বরটা বাইতুল আকসা নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যম দিয়া। যে বাইতুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই জিনদের মাধ্যম দিয়ে এই ঘরটা নির্মিত করার সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এটার দায়িত্ব নিয়েছিলেন। এই সুলাইমান তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, পৃথিবীর সকল মানুষের ভাষার পাশাপাশি তিনি ছোট্ট একটা পিঁপড়ার ভাষাও তিনি জানতেন। হাজার হাজার সৈন্য নিয়ে তিনি একটা উপত্যকা পাড়ি দিচ্ছিলেন। এমন সময় ছোট্ট একটা পিঁপড়ার রাজা সমস্ত তার কর্মীদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, সব তোমরা ঘরের মধ্যে ঢুকে যাও। উদখুলু মাসাকিনাকুম, সূরাতুন নামলের মধ্যে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। নচেত সুলাইমান তার বাহিনী নিয়ে দিকে আসতেছে, পদপিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। দেখেন এত ছোট আওয়াজে পিঁপড়া কথা বলে, আর আল্লাহর পয়গম্বর সুলাইমান সেই কথা তার কানে শুনতে পেয়েছে। ইয়ারফোন দিয়া, আস্তে করে ইয়ারফোন দিয়া। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চট করে ওই পিঁপড়ার যে রাজা, পিঁপড়ার যে লিডার, তাকে ধরলেন, আস্তে করে তালুতে নিলেন, তার কথাগুলো শুনলেন। ফাতাবাসসামা দাহিকান, বলেন আমার বন্ধুগণ, নবীরা কত বড় জ্ঞানী ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জ্ঞানী ছিলেন, আমার নবীও কত বড় জ্ঞানী ছিলেন। এই পৃথিবীর কিছু বিজ্ঞানীদেরকে আমরা দুই একটা তথ্য দেওয়ার জন্য আমরা মহাবিজ্ঞানী বলি। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, গ্যালিলিও, ডাল্টন, আইনস্টাইন, নিউটন, এদেরকে আমরা বড় বড় মহাবিজ্ঞানী বলতেছি দুই একটা তথ্য দেওয়ার জন্য। অথচ মহান রব্বুল আলামিন আমার রাসূলকে শুধু এই আকাশ নয়, মহাশূন্য পেরিয়ে, সাতটা আকাশ পেরিয়ে, আসমান জমিন সব কিছু দেখালেন। আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম তো পুরাতন কিছু নয়, ইসলামই হচ্ছে আধুনিক। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম তো অকেজো কিছু নয়। ইসলামকে যারা অকেজো রাখতে চায় তারাই অকেজো হয়ে যাবে। আপনি ইসলামকে শুধু নামাজে মানবেন, এটার নাম মানা নয়। কোরআনকে শুধু নামাজে মানবেন, এটা মানা নয়। কোরআন দিয়ে যে শুধু নামাজ পড়বে সমাজ গড়বে না, সে মুসলমান না, সে ভণ্ড, সে প্রতারক। এটা ক্লিয়ার করা দরকার। আমার রাসূল শুধু মসজিদের দায়িত্ব পালন করেননি, সাইয়েদনা ওমর ফারুক শুধু মসজিদে নববী চালাননি, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। এবং আমার রাসূল বলেছেন, আস-সুলতান ওয়াল ইসলাম ইখওয়ানি তামামান, রাষ্ট্র এবং ইসলাম হলো যমজ দুটি সন্তানের মতো। সুবহানাল্লাহ বলবেন না? যমজ দুটি সন্তানের মতো। যখন কোন সমাজে দেখতে পাবেন রাষ্ট্র থেকে ইসলাম বিচ্ছিন্ন হয়ে গেছে, ইসলাম থেকে রাষ্ট্রকে ছিন্ন করা হয়েছে, দুটা যখন আপনি জুদা দেখবেন, जुदा हो दीन सियासत से तो रह जाती है चंगेजी। যখন আপনি দেখবেন ইসলাম থেকে রাষ্ট্রকে সরিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আপনি সেখানে দেখতে পাবেন চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। ঠিক কিনা? এখানে বিশ্বাসগত দিক, আপনার বিশ্বাসগত দিক যদি না ঠিক হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, কোন ইবাদত কবুল হবে না। আগে বিশ্বাস রাখতে হবে ইসলাম কি,
অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আসতে বলেন, অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। ইসলাম অপূর্ণাঙ্গ কিছু নয়। ইসলাম দিয়ে সব চলবে। ইসলাম দিয়ে শুধু মসজিদ চলবে না, ইসলাম দিয়ে ক্যান্টনমেন্টও চলতে পারে। ক্যান্টনমেন্ট চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন। 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 7টি ঘোড়া তার আস্তা বলে থাকতো সর্বক্ষণ, 7টা ঘোড়া। তার ব্যবহৃত তরবারে আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। লৌহ বর্ম পরেছেন, হেলমেট পরেছেন, যুদ্ধের পোশাক পরেছেন। সর্বশেষ 10 বছর তিনি মদিনায় যে সময়টা পাড়ি দিয়েছেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন। একদিকে তিনি রাষ্ট্রের প্রধান, আরেকদিকে তিনি সামরিকের প্রধান। প্রতিরক্ষা সব রাসূল নিজে চালিয়েছেন। আপনি ইসলামটাকে মসজিদের মধ্যে ঢুকায় রাখবেন? এই ষড়যন্ত্র, এই আকীদা ব্রিটিশ থেকে এসেছে। ব্রিটিশরা এই মগজটা ধোলাই করে দিয়েছে যে দিনদারি আর দুনিয়াদারি আলাদা। দিনদারি কি? দিনদারি হলো নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, শেষ। আর দুনিয়াদারি হলো ব্যাংক, বিমা, অফিস, তারপরে রাষ্ট্র। এগুলো হচ্ছে দুনিয়াদারি না। পৃথিবীর সকল কাজই দিনদারি। আসতে কোন কেন? জোরে কোন, ঠিক কিনা? সব কাজ। কোন কাজও আপনি ইসলামকে মাইনাস করতে পারবেন না। আমি বাথরুমে যাব, সেখানে ইবাদত আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আমি বউয়ের সঙ্গে রাত কাটাবো, সেখানে ইবাদত আছে না নাই? অন্যের বউ না, কিন্তু আবার নিজের বউ। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এটা যেন খেয়াল থাকে। এখন তো অন্যের বউ নিয়ে মানুষ বেশি মারামারি করতেছে। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আজকের সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? বলেন, ভালো করে বলেন। জেনা সহজ। আল্লাহর কসম, আমি কাউকে মিন করে কথা বলতে চাই না, কিন্তু আমাকে হক কথাগুলো বলতে হবে, আমাকে লিগ্যাল কথাগুলো বলতে হবে। আপনি যদি এটাকে অস্বীকার করেন, তাহলে কোরআনের আয়াতগুলো আপনি মুছে ফেলেন। আল্লাহ বলছেন ইসলামে ঢুকবি, পুরোপুরি ঢোক, আংশিক ঢুকতে পারবি না। কোরআন মানবি, পুরোপুরি মান, আংশিক মানতে পারবি না, তাহলে তুই মুনাফিক। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আংশিক তো ইহুদিরাও মানে না, খ্রিস্টানরা মানে না। কোন খ্রিস্টান কি কয় আল্লাহ নাই? কোন ইহুদি কি কয় আল্লাহ নাই? বাইতুল আকসা নিয়ে কোনো মারামারি করে ইহুদিরা? ওদের তো আল্লাহ নিয়ে কোনো কমপ্লেন নেই। ওরা আল্লাহকে বিশ্বাস করে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নাসারা, খ্রিস্টিয়ান যারা, এরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে কি আর সম্পর্ক আছে আমাদের সাথে? আসতে বলবেন না, আছে? এটা কিন্তু কোরআনের কথা, কোরআন বলছে। ওরা কি বলে এগুলো? ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর ছেলে। জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে কি ওরা কি আমাদের বন্ধু হতে পারে? যারা আল্লাহর বিরুদ্ধে এত বড় মিথ্যাবাদ দিচ্ছে, তারা কি বন্ধু হতে পারে? হিন্দু, তারা দেবতা একটা মানে না, কোটি কোটি মানে। সূর্যও দেবতা, চন্দ্রও দেবতা, সব দেবতা, 32 কোটি দেবতা, একটা দুইটা না। আমরা তাদের কোন ধর্মকে আমরা কটাক্ষ করব না, কোন ধর্মকে আমরা গালিও দেব না। ইসলাম গালি দিতে মানা করেছে। কিন্তু আমি মুসলমান, ইসলামকে নিয়ে আপনি একটা রং কনসেপ্ট সমাজে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, এটা মেনে নেওয়া যায় না। ইসলাম সব জায়গায় অচল না সচল? ইসলাম সব জায়গায় অচল না সচল? সচল। ইসলাম সব জায়গায় চলতে পারে। ইসলাম এর কোনো ব্যর্থতা নাই। কিন্তু ইসলামকে আমরা অচল করে আমরা রেখে দিয়েছি। কোরআনকে শুধু আমরা কাগজের পাতায় রেখে দিয়েছি। ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আছে, সব আছে এর মধ্যে। চুরির বিধান আছে, ডাকাতের বিধান আছে। আমার দেশে বহু মুসলিম নামের কলঙ্ক আছে। আর কি বলে জানেন? কোরআনের এই সমস্ত বিধানগুলো এই যুগে অচল, মধ্যযুগীয় আইন, এগুলো চলতে পারে না। আমি কথার কথা বলছি। বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র আজ পৃথিবীতে, এর মধ্যে যুগের পর যুগ জঙ্গিবাদের তকমা দিয়ে আফগানিস্তানকে নাস্তানাবুদ করার জন্য বহু চেষ্টা করেছে ইঙ্গো মার্কিন আমেরিকা। শেষ পর্যন্ত লেজ গুটে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যেতে বাধ্য হয়েছে। আমি গত ঈদের জামাতের একটা দৃশ্য দেখেছি। সে আফগানিস্তানের যিনি আমির, যিনি প্রধান দেশের, তার পিছনে 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা, সবাই এক আমিরের পিছনে ইক্তেদা করছে। আচ্ছা, এটাই কি সৌন্দর্য না? এটাই তো সৌন্দর্য। যিনি নামাজের নেতৃত্ব দিতে পারেন না, যিনি মুসলমান হয়ে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যিনি নামাজের নেতৃত্ব দিতে পারেন না, তিনি সমাজের নেতৃত্ব দিতে পারেন না। পারেন না, এটা কোরআন বলছে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? যাবে তো সময় দেওয়া ইনশাআল্লাহ? ভাইরে, আমিও যাব, আপনিও যাবেন, মরে যাব সবাই। অন্তত ইমানটা তো পাকা করা দরকার, ঠিক আছে না? যেটা মানলে ইমানই থাকবে না, যেটা মানলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি, এমন তো আকীদা নিয়ে আমার থাকা যাবে না, এমন বিশ্বাস নিয়ে আমার থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সবটা বলে দিচ্ছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন চলার পথ হিসাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন পরিচালনা করতে গিয়া যদি জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধানকে কেউ গ্রহণ করে, আল্লাহ বলছেন নামাজ পড়ে পড়ে কপাল কালো বানালো, হজ করে করে হাজী সাহেব হয়ে গেল, দান করতে করতে ফকির হয়ে গেল, মসজিদ মাদ্রাসা সব বানালো, কিন্তু ইসলামটাকে সব জায়গায় না মানার কারণে, এই বিশ্বাস না থাকার কারণে ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা, আমার কোন বানানো কথা নয়, আল্লাহ নিজেই বলছেন ফালান ইউকবালা, কখনো তার কোনো কিছু কবুল করা হবে না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমার জীবনের সকল কার্যক্রম চলবে আমার কার নিয়মে? একটা আয়াত আমরা সবাই বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আরেক জায়গায় আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সালাত, আমার কুরবানি সব তো আল্লাহর জন্য। আবার এই জায়গায় আল্লাহ বলছেন, আমি আমার চেহারা সে আল্লাহর দিকে অভিমুখী করলাম, এই চেহারা অন্যদিকে নেব না, জীবন বিধান মানবো আল্লাহর, চলতে সমস্ত নিয়ম কানুন মানবো আল্লাহ তাআলার, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। এই যে আমি আল্লাহর সঙ্গে কমিটমেন্ট দিয়ে এসেছি, আলমে আর ওয়াহে, দুনিয়াতে এসে সেই কমিটমেন্টটা টিকে রাখতে হবে। সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই যারা দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে,
দিনকে যারা মানে নাই, ইসলামকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এই সমস্ত লোকদের চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা এই দিনকে মিথ্যা প্রতিপন্ন করে এরাই মিসকিনদেরকে, এতিমদেরকে ধাক্কায় দেয়, এতিমদের মাল মেরে খায়। এতিমদের মাল মেরে খাওয়ার মতো মানুষ তো মনে হয় দিনাজপুর জেলায় নাই। আছে? আসতে কয় আছে? ভাই মারা গেছে, ভাতিজা আছে ছোট। সৈয়দপুর পৌরসভার মোড় দিয়ে যত জায়গা আছে সব নিজে দখল করে নিয়ে আশপাশে যত বিল ঝিল আছে, কম দামের মূল্যের যে সমস্ত জমিগুলো এতিম সন্তান, এতিম ভাতিজিকে বুঝায়া দেয়। এমন ভণ্ড চাচা মনে হয় দিনাজপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওর কপাল কি কালো বানায় লাভ আছে নাকি? ওর কপাল কালো বানায় লাভ আছে? যারা দিনকে মানে না তারাই তেমন করতে পারে, যারা দিনকে মানে না তারাই তেমন চরিত্র তাদের দ্বারা প্রকাশ পেতে পারে। আমার বন্ধুগণ, নিজের মার পেট থেকে নিজের জন্ম হয়েছে, বোনের জন্ম হয়েছে। আমার দেশে বহু ভাই আছে বাপ মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে, বোনদেরকে সম্পত্তি বুঝায় দেয় না। আমার মনে হয় এগুলো বলতে গিয়ে আমি কি বিপদই পড়তেছি নাকি? হুজুর আপনি আসছেন ওয়াজ করতে, আপনি বোনের সম্পত্তি ভাগ করে দিচ্ছেন, এটা আবার কেমন কথা? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? কোনো সমস্যা নাই তো? কথা বলবো আমি, কারণ আমাদের দায়িত্ব হলো রোগগুলো ধরে দেওয়া, রোগগুলো ধরে দেওয়া। আমরা সংশোধন হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি শুনতে এসেছি না আমল করতে এসেছি? বলেন বলেন, শুধু শুনতে এসেছি না আমল করতে এসেছি? শুনতে আমলের নিয়তে, শুনতে আমলের নিয়ত। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজই বেশি, আমল কোথায়? এক যুগ হয়ে যায়, বাবার জানাজা হয়ে গেছে, অথচ বাবার জানাজা নয়, বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে ভাই বোন সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে। বাবার ঘাড়ে একটা গামছা রেখে বাবা ইন্তেকাল করেছেন। 5টা ভাই, 5 টুকরা করে 5 ভাইকে এই গামছাটা ভাগ করে দিতে হবে। দুনিয়াতে আপনার অঙ্ক ঠিক, আখিরাতে আপনার জান্নাত ঠিক। দুনিয়াতে অঙ্ক ঠিক নেই, জান্নাত ঠিক না। আপনি ওজনে কম বেশি করবেন, কাম হবে না। এই কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত হলো লেনদেনের। সবচেয়ে বড় আয়াত কি? সবচেয়ে লম্বা আয়াত, একদম 1 পৃষ্ঠা জুড়ে একটা লম্বা আয়াত লেনদেন সম্পর্কিত। ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। সবচেয়ে বড় আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের লেনদেন নিয়ে। যার লেনদেন ঠিক আছে ঈমান ঠিক আছে, যার লেনদেন ঠিক নাই তার ঈমানই ঠিক নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি সমস্যা কি? বসবে, সবাই তো একরকম হয় না। সবাই কি একরকম হয় না? বসবে, যে যেখানে আছে থাকুক না, আস্তে আস্তে বসে পড়বে। ভলেন্টিয়ার যারা আছেন কোনো কথা না বলে শুধু শুধু পিঠ দয়া দিবেন। আপনিও যদি কথা বলেন তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না। পিঠ দয়া দেন, একটু ইশারা ইঙ্গিতে কথা বলেন, ইশারা ইঙ্গিতে কথা বলে একটু বসায় দেন সবাইকে। আমি ভাবছিলাম যে আজকে মাহফিল আমি লোক পাবো কিনা, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝে নেই, আশার উপরেই আছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। সবার শেষে আসিয়া মোনাজাত করিয়া বলিবেন, হুজুর কি ওয়াজ করিয়া গেলেন কিছুই তো বুঝিলাম না। কি আছেন এরকম শ্রোতা? কিছু আছে না নাই বলেন তো? আছে। যারা সামনে বসে আছেন তারা কিন্তু আমার মূল শ্রোতা, তারা কিন্তু শুনতেছেন কথাগুলো, শুরু থেকে তারা স্টার্ট করেছেন, তাদের বুঝতে কোনো বাকি হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। শেষে যারা আসছেন এই কথা কিন্তু বলা যাবে না। শেষে এসে যদি বলেন যে আমি কিছুই বুঝলাম না, দোষটা কি আমার? দোষটা আপনার, আপনি শেষে এসেছেন। আমরা ভালো কাজে দৌড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজে কি করব? দৌড়াবো। জামাতে নামাজ পড়তেই হবে, শেষ কাতার না প্রথম কাতার? নামাজ পড়তেই হবে, শেষ ওয়াক্ত না প্রথম ওয়াক্ত? বলেন 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 বলেন। প্রথম ওয়াক্ত। সিদ্ধান্তের শুধু বিষয়, সিদ্ধান্ত।
সম্মানিত ভাইয়েরা, তাহলে বোনের সম্পত্তি বুঝে দেওয়া ইমানি দায়িত্ব কিনা বলেন? ইমানি দায়িত্ব। বোন তো বিয়ে হয়ে যায়, চলে যায় অন্যের ঘরে, ভাইরা সব পরামর্শ করে কয় বোনদের সম্পত্তি কোন জায়গা থেকে দেওয়া যায়, নদীর মাঝখান থেকে দেয়। কিসের মাঝখান থেকে? নদীর মাঝখান থেকে, যেখানে আবাদ হয় না। অথচ যে মার পেট থেকে এসেছে, বোন আসছে, ভাই আসছে, 2 পেট না 1 পেট, যে মুসলমান তার নিজের মার পেটের সম্পত্তি, মার পেটে থেকে আসা বোনের সম্পত্তি যে মেরে খায়, সে জনগণের টাকা মারবে না কেন? কি আসতে কোন কেন? আসতে কোন কেন? গতকালকে আমার মোবাইল চুরি হয়ে গেছে মাহফিলে, বোঝেন না কি মহাব্বত। গত বছর এক মাহফিলে চিড়াগাং গেছে, জুতা রাখছে মঞ্চে, মাহফিল সে দেখে জুতা নাই, তো বললাম জুতা নাই, খুজুর মহাব্বত করে নিয়ে গেছে। আমরা ভালো হতে পারিনি এখন, বাস্তব কথা। গোটা দুনিয়ার সম্পদ ইমানদারের সামনে থাকবে, ছোবে না, ছোবে না। এটাই ইমান। এটা কি বলেন? ইমান। দেশকে এগিয়ে নিয়েছে কৃষকরা, অশিক্ষিত। তারা কি অশিক্ষিত না? অশিক্ষিত। কত কষ্ট, হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশকে তারা এগিয়ে নিয়েছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন এই দেশের কৃষকরা। অশিক্ষিত শ্রমিকরা গার্মেন্টসে বৈষম্যমূলক বেতন গ্রহণ করে, যে বেতনের কোনো কন্ডিশন নাই, একদম সীমিত বেতনে চাকরি করে হ্যান্ড টু মাউথ এমন বেতন নিয়ে গার্মেন্টস শিল্পকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছেন। এই অশিক্ষিত শ্রমিকরা দেশকে এগিয়ে নিচ্ছে। প্রবাসী ভাইয়েরা বহু দেশ সফর করেছে, আমার দেশের প্রবাসীরা যে কষ্টগুলো করে, চোখের পানি চলে আসে। আমরা তাদেরকে টাকার মেশিন মনে করি, কিন্তু এই প্রবাসীরা বিদেশে গিয়ে 100 তালা 150 তালার উপরে বাবুই পাখির মতো ছোট্ট কি রিস্কি কাজগুলো করতেছে। সীমিত বেতনগুলো দেশের মানুষের জন্য পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এরাও অশিক্ষিত। তাহলে প্রবাসী অশিক্ষিত, গার্মেন্টস শ্রমিক অশিক্ষিত, কৃষকরা অশিক্ষিত, তারা দেশকে এগিয়ে নিচ্ছে, কিন্তু দেশকে পিছিয়ে দিচ্ছে কারা? শিক্ষিত নামের কলম চোরেরা দেশের টাকা বাইরে পর্যন্ত পাচার করছে, ঠিক কিনা? আমরা ভালো হব কোন দিন? এই দেশের কোনো অভাব ছিল না, এদেশের কোনো অভাব ছিল না। নেতার বক্তব্য আমি প্রায় শুনি। এদেশের স্বাধীনতার স্থপতি তিনি একটা বক্তৃতায় দেশ স্বাধীনতার পরে রাগের ঠালায় বলেছিলেন, মানুষদের স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। সে চোররা নাই? আস্তে চোররা নাই? এই কথা উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল 4টা খাইয়া শেষ করে দেয়। উনি রেগে গিয়ে এই কথাগুলো বলেছেন। মালয়েশিয়া যান, কোথায় চলে গেছে দেশ? আমরা কোন দিন ভালো হব? একটা চরিত্র আমরা ঠিক করতে পারি না, আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? মিথ্যা কথা, ঘন ঘন মিথ্যা কথা বলি। একটা আমল শিখে যান, মিথ্যা ছেড়ে দেব আমরা, ওই লোকটা জান্নাতে। কিন্তু যদি বলি মিথ্যা কথা বেশি বলে কারা? বলেন তো, বলেন কারা মিথ্যা? হ্যাঁ, আমি কিন্তু বলতেছি না, কিন্তু আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি বলেন, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে মিথ্যা আমরা বলি, মিথ্যার কোনো বিজয় আছে কখনো? আজকে মিথ্যার কোনো বিজয় আছে? মিথ্যা ছাড়া রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিথ্যা ছাড়া সমাজ গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা মিথ্যা কি তার বলার প্রয়োজন হয়েছে? সমাজ চালাতে, রাষ্ট্র চালাতে, পরিবার চালাতে, ব্যবসা চালাতে, শিক্ষা চালাতে যদি মিথ্যাই বলা লাগে, ওই কাজের কোনো বরকত কিয়ামত পর্যন্ত হবে না।
আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সকল পাপের মা। সম্মানিত ভাইয়েরা, বনকে সম্পত্তি দেয় না, এক যুগ চলে যায়, বনের জায়গায় ধান লাগায়, সেই ধান গোলায় ভরায়, সেই ধানের টাকা বিক্রি করে হজে দেয়। তোমার হজ কবুল করার ঠেকা পড়ছে আল্লাহ তাআলা। কি আছে না নাই বলেন তো? আছে না নাই? হজ কবুল হবে কেমনে? বনের সম্পত্তি আপনি বুঝে দেন নাই। বোন মাঝে মাঝে সে লজ্জায় পড়ে বলতে পারে না, কথাও বলে না। বোন কেমন করে বলে, মানুষ বলবে কেমন যেন হলো। এদের ভাই বোনের মধ্যে কোনো মিল নাই, চরম টেনশনে ফেলে দেয় ভাইয়েরা। আবার বোনদেরকে মাঝে মাঝে শীতকালীন পিঠা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, পাশে বসায়, পাম্পট্টি দিয়া বোনকে পাশে বসায়, বলে বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? দেখছেন আছে না নাই বলেন তো? এই যে ফাঁকিবাজি গুলো আমরা করি, জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে সোজা হতে হবে। জান্নাত কি বাঁকা পথে না সোজা পথে? বাঁকা হয়ে জান্নাত পাওয়া যাবে না, সোজা পথে আমরা চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষ ভালো হবে তখনই যখন দিনকে মানবে, দিনের সব বিষয়গুলো মেনে নেবে, কোনো কোথাও কোনো আপত্তি করবে না। নামাজ পড়বো আল্লাহর নিয়মে, জীবন চালাবো আল্লাহর নিয়মে, সমাজ চালাবো আল্লাহর নিয়মে, রাষ্ট্র চালাবো আল্লাহর নিয়মে। আপনি যদি হাজারো বড় আলেম হন, জামানার কুতুব হন, এখান থেকে আপনি সৈয়দপুর যাবেন, বিমানে উঠবেন, যে রাস্তা দিয়ে আপনি যাবেন সে রাস্তায় চলতে গেলে আপনি বামে চলবেন না ডানে চলবেন? আপনাকে কিসে চলতে হবে বলেন? বামে চলতে হবে। আপনি হাজার বড় পীর বুজুর্গ হন না কেন, ডানে চলবেন, মামলা খাবেন। এদেশের প্রচলিত আইন হলো আপনি ডানে চললে মামলা খাবেন, কিন্তু ইসলাম চলছে, ইসলাম বলছে ডানে চলো। আবার আমেরিকাতে যাবেন, আমেরিকার লোকগুলো কিন্তু আবার ডান দিকে চলে। ওরা ইসলাম মানে আমাদেরকে ইসলামের উল্টা চালায়। কথা বলছেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই। আমেরিকা ইউরোপে কিন্তু ওরা ডান দিকে চলে, ওদের স্টিয়ারিং ডান দিকে, আর আমাদেরকে চালায় বাম দিকে। এই সমস্যা কি ওখানে? একটু বসেন, একটু বসেন। হ্যাঁ বসেন, মেহেরবানি করে বসেন। আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস আর কিছুক্ষণের মধ্যে সামিয়ানায় কোনো জায়গা হবে না। এত মানুষের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করছি। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে দিন মানবই, আমাকে মানতেই হবে। সে দিনটা মানবো আমার আংশিক না পুরোপুরি, লেনদেন বেঠিক না সঠিক, কথা মিথ্যা না সত্য, আমানত রক্ষা না খেয়ানত? বলেন আমানত খেয়ানত না রক্ষা? রক্ষা। ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা? এগুলো কি ইমান? এগুলো কি ইমান? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এতিমকে যারা ধাক্কায় দেয়, এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, উৎসাহ দেয় না। আমার বন্ধুগণ, মিসকিন তো আল্লাহর গোলাম, অসহায় তো আল্লাহর গোলাম, ফকির তো আল্লাহর গোলাম। তাদেরকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। কতটুকু রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কিন্তু প্রতিবেশীর ঘরটা আপনার ঘরের পেছনে, তার বাড়িতে যেতে হলে নিজস্ব জায়গার কোনো রাস্তা নাই, আপনার জায়গার পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হঠাৎ করে প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল হলো, হঠাৎ করে গন্ডগোল হলো, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা গাড়লো। খোঁটা গাড়া লোক তো দিনাজপুরে নাই, আছে? এটাও আছে। শুধু দিনাজপুরে কেন, গোটা দেশেই তো। আপনি যে খোঁটাটা গাড়লেন, আপনার প্রতিবেশীর হাঁটা বন্ধ করে দিলেন। আপনি কি একটাবারও চিন্তা করেছেন এই যে জমিনে খোঁটা গাড়লাম, যাকে আটকানোর জন্য
খোঁটা গাড়লাম, সেই বান্দাটা কার বান্দা? কার পরিবার বলেন? আল্লাহর পরিবার। আর এই জমিনটার মালিক কে? আসতে বলেন, জমিনের মালিক কে? এই জমিনের মালিক তো কেউ নন, এই জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, রাজত্ব কারো নয় বান্দা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব সব আল্লাহর হাতে, আল্লাহর হাতেই সমস্ত রাজত্ব। এই জন্য আমার বন্ধুগণ, এই সমস্ত ভুলভাল গুলো করা যাবে না। প্রতিবেশীর দিকে খেয়াল করব আমরা, মিসকিনদের দিকে খেয়াল করব আমরা। আমি কোরআনের সূরা বাকারা থেকে শুরু করে নিয়া, ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যতটুকু আমি ভাঙ্গাচোরা পড়েছি, আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে বান্দার যত ইবাদত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার কল্যাণে এগিয়ে আসা। ইসলাম এটি কল্যাণমূলক ধর্মের নাম। আজকে মুসলমানকে ঠকায়। এখানে কথা হয় কেন? এখানে কথা বলে কে? এখানে কথা বলা যাবে না। আপনি কাজ করেন, হাত দিয়ে কাজ করেন, কিন্তু কথা বলবেন না। আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এখানে কথাগুলো বলছেন সামাজিক কথা। এতিম ধোঁকাবাজি করবা না, মিসকিন তাদের হক তোমরা মেরে খাবে না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা গভর্নমেন্ট নির্ধারণ করেছেন, এটা ভালো, আলহামদুলিল্লাহ বলো। আসতে কয় জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু বিধবা ভাতার তালিকায় চেয়ারম্যানের বউ আগে। কার বউ আগে? চেয়ারম্যান বেঁচে আছে, তাহলে বউ কি বিধবা হয়? এরকম ঘটনাও কিন্তু আছে। আসতে বলে আছে না নাই? কেন? লাভ কি? হারাম ইনকাম হলো বিস্ফোড়ার মতো। আপনার শরীরে একটা বিস্ফোড়া যদি ওঠে, যদিও ছোট্ট বিস্ফোড়া, জ্বর এসে দেয়, গোটা শরীরে জ্বর চলে আসে। যতক্ষণ না বিস্ফোড়া শরীর থেকে না সরে, আপনি কিন্তু ঠিক মতো থাকতে পারবেন না। ঠিক তেমনি হারাম মানুষের শরীরের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না, ওটা যে কোনো উপায়ে বের হয়ে যায়। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। হারাম ইনকাম করবেন, ছেলে কথা শুনবে না, ছেলের বালিশ টান দিয়ে দেখবেন যে পিস্তল। আপনি বলবেন, এই তোর হাতে পিস্তল কেন? পিস্তল হাতে নিয়ে বাবার মাথায় ঠেকিয়ে বলবে, বেশি বাড়াবাড়ি করবে না, খাইয়া ফেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এরকম ঘটনা আছে না নাই? ধানমন্ডিতে শান্তি কে বলেছে? ডিওএইচএস এর শান্তি, বাড়িধারায় শান্তি কে বলেছে? একজন চিত্র অভিনেতার শ্বশুর গত 2 বছর আগে ফেসবুক লাইভে এসে লাইসেন্সওয়ালা পিস্তল মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো। বলল, আমার ছেলে, মেয়ে, বউ, বাচ্চা, জামাই সব থাকার পরেও আমার শান্তি নাই, সবাই আমাকে ঠকাইছে, আমি আত্মহত্যা করলাম। কি শোনেন নাই? দেখেন নাই দৃশ্যগুলো দেখেন নাই? আজকে সমাজ কোথায়? একজন পুলিশ ইন্সপেক্টর তার মেয়ে বাবার কাছে বলছে, বাবা আমাকে নেশার টাকা দাও, আমাকে নেশার টাকা দাও, ইয়াবা খাবো। দেব না। তরকারি কোটার বটি দিয়া ইন্সপেক্টর এবং তার বউকে, বাপ মাকে এট এ টাইম হত্যা করেছে। ঐশী, মনে আছে না? মনে আছে না? ঐশীর ফাঁসি দিয়েছে, ভালো কথা, কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরও ফাঁসি হওয়া দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, এই যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি কেন? এগুলোর মূল কারণ হলো আমরা দিন ধরেছি না দিন থেকে দূরে আছি? বলেন, দিন ধরেছি না দিন থেকে দূরে আছি? দূরে আছি। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনি দিন শেখান নাই, সূরা লোকমান শেখান নাই। আপনার ছেলে বেয়াদব হচ্ছে কেন? সূরা হুজরাত শেখান নাই। শিক্ষা মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয় আছে। আমি একটা প্রশ্ন করব, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এখানে কি আপনি কখনো শুনেছেন ছাত্র শিক্ষককে পিটাইছে? আছে এরকম রেকর্ড?
সৈয়দপুর ডিগ্রি কলেজ আসতে কয় ইউনিভার্সিটি, আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটাকে স্যার একটু সোজা হন, কি হন? সোজা হন। ছাত্রকে দেখে শিক্ষক থরথর করে কাঁপে। কেন এই চিত্র কেন চিত্রায়িত হচ্ছে? এটার মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে জাতি বঞ্চিত, শিক্ষা দেওয়া হয়নি। আমি যদি বলি এখান থেকে জাতীয় জরিপ হয়ে যাবে, যদি বলি কোরআন সহি করে পড়তে পারেন এমন সংখ্যা এখানে কি বেশি হবে না কম হবে? কম হবে। এটা কি শুধু এখানে কম না সব জায়গায় কম? কেন? যদি বলা হতো বিসিএস ক্যাডার যারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ভাইভা বোর্ডে এজ এ মুসলিম হিসাবে নামাজ সহি হওয়ার পূর্ব শর্ত হলো কোরআন সহি করে তেলাওয়াত করা। প্রত্যেককে এক পৃষ্ঠা কোরআন সহি করে পড়তে হবে, সবার তেলাওয়াত সহি হয়ে যেত। বরঞ্চ তা না বলে নামাজ কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত। তুমি তো মৌলবাদী, বোঝেন নাই? পাজামার কাপড় কেন গিরার উপরে? সম্মানিত ভাইয়েরা, কিছু নাস্তিক চক্র, কিছু মুনাফিক চক্র ইসলাম কিনে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? ওগুলোর সংখ্যা কিন্তু বেশি না, ওগুলোর সংখ্যা বেশি না। আমার দেশে আত্মশিক্ষিত বহু নাস্তিক কিন্তু আছে যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআনকে মানে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার একটি প্রস্তাব হলো, যারা মাহফিলে এসেছেন সন্তানকে চোখ বন্ধ করে সব শিক্ষা দেওয়ার আগে কিসের শিক্ষা দিবেন? বলেন কিসের শিক্ষা দিবেন? শান্তি পাবেন, মজা পাবেন, বেদব হবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজ অবহেলা করে। আজকে আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? আসতে বলবেন নামাজি না বেনামাজি? বেনামাজি, নামাজ পড়তে চায় না। আমার আল্লাহর কাছে বান্দার যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ অপরাধটা কি বলেন? আসতে বলবেন 1 নাম্বার কারণ কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? দোজখবাসীরা বলবি আমরা 4টা বড় বড় অপরাধ করে ফেলেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, হক নষ্ট করেছি, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, দিনকে, বিচার দিবসকে মানি নাই, বিশ্বাস করি নাই। হুজুরদের গাল গপ্প মনে করেছি, বিশ্বাস করি নাই। বিশ্বাস করবে কেমন? কোরআন তো পড়েই নাই। কোরআন পড়া আছে যার, বিশ্বাস আছে তার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা অবহেলা করে নামাজ পড়ে আবার ছাড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অভিনয় করে। আমার বন্ধুগণ, সারা জীবন অভিনয় করে জীবনটা পার করেছে। কি যেন একটা ওসিলার সামনে আসলো, নায়ক হয়ে যায় ইমাম। নায়ক হয়ে যায় কি? নায়ক কি হয়? ইমাম হয়। আপনার নোংরামি, আপনার অশ্লীলতা, আপনার বেহায়াপনা বন্ধ করে ইমামতি করেন। আপনি মাথায় টুপি পরবেন মৌসুম আসলে, আর সারা জীবন আপনি চরিত্রহীন হওয়ার জন্য নোংরা অভিনয় করবেন। এটা হচ্ছে অভিনয়। এটা কি বলেন? অভিনয়। এগুলো করা যাবে না। কেউ থাকবো না দুনিয়া থেকে, বিদায় নিয়ে নেব। কিয়ামতের দিন বিচার করবেন তিনি কে? আসতে বলবেন তিনি কে? অনেকে ভাবেন কি জানেন,
মসজিদে নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদ খাবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আছে না নাই বলেন? মক্কায় গিয়ে ওমরা করতে যায়, মক্কায় ওমরা করতে গিয়ে বলে, ভাই আমি দেশে আসছি, কে ওমরা করতে আসছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ঠিক মতো ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। এই সমস্ত চরিত্র দিয়া জান্নাত পাওয়া যাবে না। মরা বিড়াল পড়ে আছে কূপের ভিতরে, আগে তুলতে হবে পানি, না আগে মরা বিড়াল তুলতে হবে? আগে কি তুলতে হবে? মরা বিড়াল তুললে এরপর আপনি পানি তুললে উপকার হবে, পানিটা পরিষ্কার হবে। মরা বিড়াল থুইয়া তো পানি তুলে লাভ নাই। আগে হারামকে আগে জীবন থেকে মাইনাস করতে হবে। সে সবচেয়ে বড় বুজুর্গ যে তার জীবন থেকে আগে হারামগুলোকে মাইনাস করতে পেরেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইমানকে আমরা টিকে রাখবো, ইমানকে আমরা গোছায় রাখবো, ইমানকে আমরা ক্যান্সার আক্রান্ত করবো না। ইমানের কিছু রোগ আছে, ইমানের কিছু রোগ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14 শ্রেণীকে ধ্বংসের দিকে, 14 শ্রেণীর জন্য ধ্বংস কামনা করেছেন। গোটা কোরআনকে আপনি যদি একটু দেখতে যান, এখানে আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন। মুসল্লিদের, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস চেয়েছেন যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে। এইরকম করে আল্লাহ তাআলা ওয়াইলুন শব্দটা আরেক জায়গায় বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হোক যারা মানুষের পেছনে সামনে অপবাদ রটায়, গীবত শিকায়াত করে, তাদের ধ্বংস হোক। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 3, ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হয়ে যাক যারা সম্পদগুলো অবৈধভাবে কামাই করে এবং বারবার গণনা করে। অন্যের পুকুর দখল করা লোক আমার বাংলাদেশে মনে হয় নাই, অন্যের জমি দখল করা লোক মনে হয় বাংলাদেশে নাই। আল্লাহ তাদের কল্যাণ চেয়েছেন না ধ্বংস চেয়েছেন? ধ্বংস চেয়েছেন। নাম্বার 5 হলো যেটা আমি বলেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা লোক দেখানো নামাজ পড়ে। নাম্বার 6 হলো ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হয়ে যাক যারা ওজনে কম দেয়, কম বেশি করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, একটা সূরার নাম আছে সূরাতুল মুতাফফিফিন। ওজনে যারা কম দেবে, নেওয়ার সময় বেশি নেবে, তাদের কল্যাণ না ধ্বংস চেয়েছেন আল্লাহ, ধ্বংস চেয়েছেন। আমার বন্ধুগণ, ওজনে কম দেওয়া দোকানদার তো আমার দেশে নাই। কম না বেশি? আসতে কমেন না, কম না বেশি? বহুদিন আগে, আজ থেকে 10 বছর আগে হবে, মাছ কিনতে গেছে মাছের বাজারে। আমার দেখি একটা লম্বা সালাম দিল। সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম মনে হয় লোকটা চিনা আমাকে। আমি আগায় গেলাম, তো গল্প করতেছে, হুজুর আমি আপনার ওয়াজের খুব ভক্ত, ওয়াজ শুনি। তো বলতেছে না যে আপনি মাছ নেন। তা আমি নিজেই বললাম, ভাই আপনি আমাকে চিনেন তো, আমার কিছু মাছ লাগবে। তুমি মাছটা শুনি আমাকে সুন্দর করে মাছগুলো ওজন করে দিচ্ছেন, কিন্তু আমাকে ওজন যা করলেন তার চাইতে বেশি দেখালেন, মানে বেশি মনে হলো। বললাম, ভাইজান আমি তো এতটুকু নেব না, আমার এতটুকু নিলেই চলবে, এত বেশি দিচ্ছেন কেন? হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। তো আমি ভাবলাম যে না, লোকটা তো লস করে আমাকে দিল। পরে এই মাছটা নিয়ে এসে আরেক জায়গায় আমি ওজন দিলাম। ওজন দিয়ে দেখি 250 গ্রাম নাই। কত গ্রাম নাই বলেন? কি মোহাব্বত দেখেন। দোয়া করে দিয়ে না। তাহলে এমন কি করা যাবে বলেন তো? আল্লাহ তাদের কল্যাণ চেয়েছেন না ধ্বংস চেয়েছেন? কি বলেন, কল্যাণ না ধ্বংস? ধ্বংস চেয়েছেন। নাম্বার 7 হলো যারা আখিরাতকে বিশ্বাস করে নাই, যারা কিয়ামতকে বিশ্বাস করে নাই, তাদের ধ্বংস হয়ে যাক। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। নাম্বার 8, ধ্বংস হোক তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে। এই সমস্ত লোকদের জন্য ধ্বংস হোক। আমার বন্ধুগণ, বানায় কথাগুলো বলে। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস হোক যারা এই ধ্বংস, কঠিন শাস্তি ওই সমস্ত বান্দার জন্য হোক যে সমস্ত বান্দারা
দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহর পথ থেকে লোকদেরকে বাধাগ্রস্ত করে। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো যারা মহান দিবসকে যারা অস্বীকার করে, বিচার দিবসকে যারা অস্বীকার করে, ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদিন ইয়াউমিন আযীম। নাম্বার 11 হলো ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হয়ে যাক যারা অযথা মিথ্যা কথা বানায় আল্লাহর সম্পর্কে, তাদের ধ্বংস হয়ে যাক। নাম্বার 12 হলো ওই সমস্ত কাফিরের ধ্বংস হয়ে যাক যারা ধারণা করে আসমান জমিনের মাঝে যা কিছু আছে এগুলো অনর্থক সৃষ্টি করা হয়েছে, তাদের ধ্বংস হয়ে যাক। নাম্বার 13 হলো ওই সমস্ত লোকের ধ্বংস হয়ে যাক যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে, আল্লাহর নামটা মুখে নেয় না। আল্লাহ বলছেন, আল্লাহ কি সুন্দর করে বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। নাম্বার 14 হলো যারা শিরিক করে তাদের ধ্বংস হয়ে যাক। এই দুনিয়াতে যারা শিরিক করে দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা শেষে বলছেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। যারা মুশরিক তাদের জন্য ধ্বংস চেয়েছেন কে? আসতে বলবেন না কে? এই 14 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো যারা মুসল্লি, যারা নামাজ পড়তে, যারা অবহেলা করেছে তাদের ধ্বংস হয়ে যাক। বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে সেই দেশে তো মসজিদ বেশি না হয়ে মুসল্লি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন যদি প্রশ্ন করি আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন কি বেশি? বলেন মসজিদ বেশি, মুসল্লি নাই। ফজরের নামাজ মুসল্লি শূন্য, মাত্র 3 জন মুসল্লি, 4 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়। আমার বন্ধুগণ, একটা আদর্শ গ্রামের পরিচয় হলো জোহরের নামাজের চাইতে ফজরের মুসল্লি মসজিদে বেশি হয়ে যাবে, ঠিক কি না? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের মসজিদে ফজর নামাজের মুসল্লি সবচাইতে বেশি হবে। মুনাফিকরা ফজর পড়তে পারে না, মুনাফিকরা ইশা পড়তে পারে না, মুনাফিকরা যোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। এজন্য মুনাফিকের তালিকা থেকে নিজের নামটাকে মাইনাস রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা দিক হলো ফজর নামাজকে রেগুলার করা। যারা দিন ফজর দিয়ে শুরু হয় তার বরকত দিয়ে দিনগুলো পার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় ন সময় মতো সুন্দর করে আমরা পড়বো। এই দুনিয়া থেকে আমি আপনি বিদায় নিয়ে নেব। আমার ভাইয়েরা, এই দুনিয়ার আমলটা যদি মজবুত হয়ে যায়, ডান হাতে আমল নামা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমার আপনার জন্য জান্নাতটা খুব কাছাকাছি হয়ে যাবে। আর যদি আমল নামা বাম হাতে চলে যায়, জাহান্নাম যেতে হবে। 1 নম্বর প্রশ্ন হবে নামাজ নিয়া। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সর্বশেষ মেসেজ ছিল উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। জোরে কান সুবহানাল্লাহ। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের পূর্ব লগ্নে রবিউল আউয়াল মাস, নবীজি প্রচন্ড অসুস্থ। আমার নবীজি প্রচন্ড অসুস্থ, চলতে পারছেন না, প্রচন্ড জ্বর আক্রান্ত। আমার নবীজির শেষ জীবনে সে বিষক্রিয়ার একটা প্রভাব আমার নবীর শরীরে প্রকাশ পাচ্ছিল। রাসূল কি ইহুদির বাচ্চারা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে তাকে মারতে চেয়েছিল। 2 জন সাহাবী এট এ টাইম শহীদ হয়ে গেছেন। আমার রাসূল কোনো মতো বেঁচে ছিলেন। ইহুদিরা রাসূলের খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। ইহুদিরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছিল। সে ইহুদির বাচ্চারা আজকে যারা দুনিয়াতে আছে তারা কি আমাদের কোনোদিন সহযোগিতা করতে পারে? আসতে বলবেন না পারে? পারে না। ইহুদিরা আজও আছে। শত্রু চিহ্নিত করার দরকার আছে না নাই? আর ইহুদিদের মোকাবেলা করার জন্য জিহাদ শব্দের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফিলিস্তিনের হামাসরা বাতিলদের মোকাবেলা করছে।
ওরা গুলি ছুটছে, এরা পাথর মারতেছে। ওরা গুলি করার পাথর মানে এক অসম যুদ্ধ। ইসরায়েলের ঘুম নাই, ইসরায়েল মহা টেনশনে আছে। মুসলমানদের বিজয় অস্ত্র দিয়ে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমান দিয়ে। কে দিয়া? ঈমান দিয়ে। আজও তথ্য প্রযুক্তির দুনিয়াতে এটা স্পষ্ট হয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানদের যে আক্রমণটা হলো একটু স্পষ্ট হয়েছে, সরাসরি মদত কার? আসতে বলবেন না কার? আল্লাহর মদত। তাছাড়া কল্পনাই করা যায় না। সুপার পাওয়ার হচ্ছে ইসরায়েল, যে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে। মোট জনগণের 2% আমেরিকার হচ্ছে ইহুদি, সিটি মেয়র ইহুদি। আমেরিকার ক্ষমতায় কারা আসবে এটা নির্ধারণ করা হচ্ছে ইসরায়েল। আর সেই ইসরায়েলকে নাকারে চুবনে খাওয়াই হচ্ছে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা। আল্লাহু আকবার। কিসের শক্তি দিয়া? ঈমানের শক্তি দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, মূল পুঁজি হলো ঈমান। মূল পুঁজি কি বলেন? আর ঈমানটাকে টিকে রাখার জন্য মূল একটা ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। সবাই আমরা পড়তে রাজি আছি তো? সেই নামাজটা কি শুধু আমরা ব্যক্তিগত জীবনে রাখতে চাই না রাষ্ট্র জীবনেও রাখতে চাই? রাষ্ট্র জীবন আমরা রাখতে চাই। যে নেতা নামাজ পড়ে না, যে নেতৃত্বে নামাজ নাই, যে জায়গায় গেলে নামাজ কাজা হয়, যে জনসভায় গেলে নামাজের কর্মসূচি নাই, যে নেতৃত্বে আপনি গেলে পরে আপনার হাতে ইয়াবা তুলে দেয়, অবৈধ কারবার তুলে দেয়, টেন্ডারবাজি তুলে দেয়, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমাদের রবকে, জোরে আমাদের রবকে। আমার দিন কি? দিন মানে হচ্ছে জীবন বিধান। আমার জীবন বিধান কি? আমার দল কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রব, আমার দল, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সংবিধান। জোরে আমার সংবিধান। এই 4 কথার মধ্যে যদি কেউ কিছু ঢুকাতে চায়, জিহ্বা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, কারণ আমার জাহান্নামে যাওয়া যাবে না। আমার জাহান্নামে যাওয়া যাবে না। সস্তা কথা, সহজ কথা বলে দিলাম। আমার নবীজি আফসোস করেন আমার উম্মত কেমনে নামাজ ছেড়ে দেয়। এই জাতির মাত্র 5% নামাজ পড়ে মুসলমান, মাত্র 5%। আর বাকি 95% নামাজই পড়ে না। সম্মানিত ভাইয়েরা, যে অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, সে অপরাধ হচ্ছে আমার দেশে। ঠিক কিনা বলেন? এটার জন্য আমাদের তৎপর থাকার দরকার আছে না নাই? নামাজ আমরা ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরে ঢুকলেন, রাসূলের প্রচন্ড মাথা ব্যথা, আমি মাথায় পানি ঢেলে দিলাম। আমার নবীজি বললেন, আয়েশা আজান দিচ্ছে বেলাল, একটু উঠি তো। কোমর সোজা করে উঠতে নিয়েছে, মাথা চক্কর মেরে পড়ে গেছে। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। রাসূল বললেন, আয়েশা আমার মনে হয় জামাতে নামাজ আর হবে না, তুমি আমার মুসাল্লায় তোমার আব্বা আবু বকরকে আমার দায়িত্ব পালন করতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? আজান শেষ, আমার নবীর মুসাল্লা ইমাম চেঞ্জ হয়ে গেছে। সাহাবীদের মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক চিৎকার মেরে মেরে কাঁদতেছে। নামাজ যখন শুরু হয়ে গেছে, এমন সময় নবীজি বলতেছেন, আয়েশা আমাকে একটু শক্ত করে ধরো তো, আমাকে একটু নিয়ে যাও তো। জানালার কাছাকাছি নিয়ে যাওয়া হলো। আমার নবীজি ওই সময় আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়া কোনো মতো জানালার কাছে গেলেন। নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। অঝরে ঝরায় চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে।
আম্মা জান আয়েশা তার মুখের চোখের পানিগুলো আস্তে আস্তে করে মুছে দেন। আর বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? তারা তো নামাজ পড়ে। নবীজি বলছেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার চরম আনন্দের কান্না। এই যে নামাজ আমার সাহাবীরা জামাতে জামাতে পড়তেছে, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরাতে হয়েছে, উহুদে আমার দাঁত চলে গেছে, খন্দকে আমার কোমর ভেঙে দিয়েছে, কোমর ভেঙে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা মীর হামজার কলিজা চেপে চেপে হত্যা করা হয়েছে। এই নামাজ কায়েমের জন্য বদরের প্রান্তরে 14 জন সাহাবীর জীবন চলে গেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি চরম আনন্দিত হয়ে আমার চোখে পানি চলে আসছে। আয়েশা এই কথা বলে রাসূল বলছেন, আয়েশা রে, আমার বুঝি মরণের সময় চলে আসতেছে, আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল তো ইঙ্গিত দিয়ে দিলেন, রাসূল মারা যাওয়ার পূর্বে ইঙ্গিতটা দিয়ে দিলেন, আমি মারা যাচ্ছি, আমার পরবর্তী খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর, কারণ নামাজের নেতৃত্ব শুরু হয়ে গেছে। ইসলামী নেতৃত্ব আসে মসজিদ থেকে না ময়দান থেকে? বলেন কোন জায়গা থেকে? মসজিদের নেতৃত্ব দেওয়ার যে উপযুক্ত যোগ্যতা রাখে সেরা সেই জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। এটা মুসলিমদের কালা, এটা মুসলিমদের সিস্টেম, মুসলিমদের পদ্ধতি। এটা আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, আয়েশা রে, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? বুখারীর বর্ণনা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে দেখা করার জন্য কাছে আসলেন, কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বললেন, ফাতিমা রে, কান্দিস না, আমার মরার সময় হয়ে গেছে, মালাকুল মউত চলে আসছে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা, তুই আমার দুনিয়াতে কাছাকাছি ছিলি, আখিরাতের জিন্দেগি তো তুই আমার কাছাকাছি থাকবি, কবরও তুই কাছাকাছি থাকবি, চিন্তা করিস না। তার কান্না থেমে গেল। কান্না বন্ধ হওয়ার পর রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, একটা কথা বলি শোনো, তুমি আমার সর্বশেষ একটা মেসেজ তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন, আমাকে জানিয়ে দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ কথা আমার সঙ্গে বলেছেন, শেষ হাসি আমার সঙ্গে দিয়েছেন, এবং আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবরের জায়গা। আমি রাসূল মারা যাওয়ার পর চোখটা আমি নিচের দিকে নামায় দিয়েছি। সেই মৃত্যুর শেষ সময় এসে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ কথা কি বলবেন? আমি উম্মতকে বলে দেব। রাসূল বলছেন, আমার উম্মতকে বলে দিবা, আমার মরার আগে কোনো কথা নাই, আমার উম্মতরা যেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ ছেড়ে দেওয়া, আমার উম্মতরা যেন জান্নাত পাওয়ার জন্য যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদের জীবনের সগীরা কবীরা সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।